এই ছেলে হলো এই এলাকার বখাটাদের লিডার। ওকে যদি আমরা শায়েস্তা করতে পারি তাহলে পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, বুঝতে পারছেন? ম্যাডাম, আমাদের এলাকার এমপি ছেলেকে কিন্তু সবাই খুব ভয় পায়, কিন্তু আপনি প্রথম দিনেই ওনাকে যেভাবে একটা ওয়ার্নিং দিলেন, আর কথার মাঝখানে তো শুনলাম যে সে নাকি আপনার বয়ফ্রেন্ড ছিল। আসলে কি বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ম্যাডাম, এমপি ছেলে আপনি ম্যাডাম আসলেই ছিল বয়ফ্রেন্ড ছিল? আজব তো, আপনাকে কি বলছি আমি? ম্যাডাম তা নয় বুঝলাম, কিন্তু আমার না খুব কৌতূহল জাগছে, কীভাবে আপনার প্রেমটা শুরু হয়েছিল, মাঝখানে কী হয়েছিল, আর কীভাবেই বা ব্রেকআপটা হলো। শুনতে চান? আপনার তো সাহস কম না? এমনিতেই ধাক্কা দিয়ে আমার ফোনটা ভাঙছেন, এর উপর আবার আমার গায়ে হাত দিচ্ছেন। মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? সরি, এক্সট্রিমলি সরি। ভাই একটা বার বলেন, ওর উঠাই নিয়ে আসতেছি, একটা বার বলেন খালি। না, মেয়েটার আমার ভালো লাগছে, খোঁজ খবর নেই মেয়েটা কোথায় থাকে। খোঁজ খবর নেওয়া যাবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর শোন, কালকে একটা আইফোন কিনে নিয়ে আসবি। আইফোন কেন? মেয়েটার ফোন ভাঙছি, ক্ষতিপূরণ দিব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ব্যবস্থা হয়ে যাবে। চল। এই, তোর ফোনে টাকা আছে? একটু তোর ফোনটা দে না, তোর ছোট খালার সাথে একটু কথা বলবো। মা, আমার ফোনটা ভেঙে গেছে। কি বলছিস সেগুলো তুই? তোর ফোন ভেঙে গেছে মানে? কিভাবে ভাঙলো? আজকে কোচিং থেকে ফেরার সময় হঠাৎ করে একটা বখাটে ছেলে আমার সামনে এসে বাইক ব্রেক করছে, তখন হাত থেকে পড়ে ভেঙে গেছে। খুব ভালো হয়েছে। আমি তোকে কতবার করে বলেছি যে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবি, কখনো শুনিস আমার কথা? এবার হলো তো? আর শোন, আমি কিন্তু এবার তোকে ফোন টোন কিনে দিতে পারবো না, এবার থাক তুই ফোন ছাড়া। আমার কি দোষ?